শহরের ভিড় থেকে একটু দূরে পাহাড় সমুদ্র নয়, এবার শুধু একটু শান্তি চাইছিলাম, আর সেই শান্তির খোঁজেই চলে এলাম শান্তিনিকেতন। সোনাঝুরি হাট, লালমাটির রাস্তা আর একদম কজি একটা হোমস্টে। দ্য লোকাল এক্সপ্লোরারের আজকের পর্বে তোমাদেরকে স্বাগত। আজ তোমাদের শোনাবো আমাদের 1 রাত 2 দিনের শান্তিনিকেতন ভ্রমণের অভিজ্ঞতা। হাই, কেমন আছো সবাই? সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আমরা ট্রাভেল করছি 13187 শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেসে করে। আমাদের কোচ রয়েছে D3, সিট নাম্বার 103104। ট্রেন রয়েছে 7টা 20-তে। শিয়ালদা 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। তো চলো ওঠা যাক। 104, 105। যেহেতু সকালে কিছু খাওয়া হয়নি, তাই কেক আর বিস্কিট কিনে নিলাম, মাঝপথে খেয়ে নেবো। আর এই হচ্ছে 2SS সিট। আমাদের সিট পড়েছে একদম দরজার পাশে, বাট বাথরুমেরও পাশে। নির্ধারিত সময়ে ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের এই ট্রেনে 2S এর ভাড়া পড়েছে 85 টাকা করে। ঘড়িতে সময় এখন 10টা 38। নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট লেটে আমাদের ট্রেন দিয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর আমরা নেমেছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। মানে ট্রেন কিন্তু এখানেই নামাবে, এরপরে ট্রেন বেরিয়ে যাচ্ছে রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের স্টেশন, আর ঠিক বাইরেই তোমরা টোটো পেয়ে যাবে। বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। বেরিয়ে পড়েছি স্টেশনের একদম ঠিক বাইরে। আর স্টেশনের বাইরেই কিন্তু তোমরা টোটো, অটো, গাড়ি সবই পেয়ে যাবে। হোমস্টে থেকে গাড়ি প্রোভাইড করে দিয়েছে। এখন সেই গাড়ি করে বেরিয়ে যাচ্ছি হোমস্টের উদ্দেশ্যে। আর এই হোমস্টের প্যাকেজের সাথে তোমরা যদি বুকিং করো হোমস্টে, তাহলে কিন্তু এই যে পিক আপ সার্ভিসটা অ্যাভেলেবেল আছে। তোমরা এটা ফ্রিতেই পেয়ে যাবে, এক্সট্রা কোনো টোটো চার্জেস দিতে হবে না। তোমাদের স্টেশন থেকে পিক আপ করে একদম হোমস্টেতে ড্রপ করে দেবে। যে রাস্তাটা দেখতে পাচ্ছ, 2 মিনিট মতো সামনেই রয়েছে নবর নালন্দা স্কুল। তার ঠিক পাশেই রয়েছে এই দিবিক হোমস্টে। দিবিক হোমস্টের ঠিক বাইরে এই জায়গাটাতেই রয়েছে পার্কিং এরিয়া। তোমরা গাড়ি নিয়ে আসলে এখানে পার্ক করতে পারবে। আর ওভারঅল হোমস্টেটা কিন্তু খুবই সুন্দর। তো চলো তোমাদেরকে এবার হোমস্টেটা দেখাই। বাইরেই রয়েছে দিবিক। হোমস্টেতে আসার সাথে সাথে কিন্তু চলে এসছে জল আর মিষ্টি। একদম পুরো ঘরোয়াভাবে ওয়েলকাম করা হচ্ছে। আর এই হচ্ছে ওনাদের রিসেপশন কাম ডাইনিং এরিয়াটা। খুবই সুন্দর, দেখো সাজানো গুছানো। আর এখানটা তো চেয়ার টেবিল রয়েছে। এদিকটা সিঁড়িটা আমার খুব সুন্দর লেগেছে, একদম পুরো অ্যাস্থেটিক। 4 সাইড থেকে এখানে কিন্তু একদম বাঙালি জনপ্রিয় যারা তারকা রয়েছেন, শিল্পী রয়েছেন, সবার ছবি রয়েছে। আর এই জায়গাটা দেখো খুব সুন্দরভাবে বই রয়েছে। জায়গাটা খুবই সুন্দর। তোর কেমন লাগছে ফার্স্ট ইমপ্রেশন? খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম রয়েছে। আমরা রয়েছি মোহরে। আর ভেতরেও ঢুকলে এদিকে রয়েছে চেয়ার টেবিল, তার সাথে কিছু বই রাখা রয়েছে, নাইট ল্যাম্প রয়েছে, আর এরকম সুন্দরভাবে গাছ রয়েছে। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করছে, যেখানে বসে তোমরা বই পড়তে পারবে, নির্জনতায় কিছু সময় স্পেন্ড করতে পারবে। এছাড়া এইদিকে রয়েছে একটা খুব সুন্দর বেডটাও কিন্তু একদম অন্যরকম। আর তার সাথে এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, 2টো পিলো দেওয়া রয়েছে। এপাশে রয়েছে ছবি। এখানটাও কিন্তু দেখো নাইট ল্যাম্পগুলো কি সুন্দর, একদম পুরো ট্যাক্সি করা রয়েছে ইয়েলো কালারের। এই দিকে রয়েছে আর একটা ছবি। এখানে রয়েছে টিভি। এইদিকে চলে গেলে এখানে রয়েছে একটা ওয়ারড্রপ টাইপের, তার সাথে একটা মিনি ফ্রিজ রয়েছে, ল্যান্ড কানেকশন রয়েছে, ইলেকট্রিক ক্যাটেল রয়েছে। আর এদিকে রয়েছে এসি। আর এখানে ওয়ারড্রপটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে। আমি জাস্ট খুলে দেখাচ্ছি। এক্সট্রা কোল বালিশ, ব্ল্যাঙ্কেট এগুলো কিন্তু এর ভেতরেই দেওয়া রয়েছে। আর পুরো এটা কাঠের, তার উপরে এইখানকার যে একদম ফেমাস যে বাটিক প্রিন্ট সেটা কিন্তু করা রয়েছে। আর এইদিকে চলে গেলে রয়েছে ওয়াশরুম।
ওয়াশরুমটা কিন্তু বেশ ভালোই বড়, সুন্দর সাজানো গুছানো। এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, রয়েছে গিজার, তার সাথে শাওয়ার রয়েছে, এইদিকে রয়েছে একটা বেসিন, আর ওভারঅল কিন্তু এখানে একটা মিররও দেওয়া রয়েছে। রয়েছে মর্নিং কিট, মর্নিং কিটের মধ্যে মোটামুটি তোমরা সবই পেয়ে যাবে। ওয়াশরুমটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, অনেকটা বড়। আর ওভারঅল রুমটা যদি বলি, এই হচ্ছে পুরো ওভারঅল রুমটা। এই যে টেবিলটা রয়েছে, টেবিলের উপরে দেখো, এটা কিন্তু একদম পুরো কাঁথা স্টিচের কাজ করা রয়েছে। এর সাথে চেয়ারটাও একদম কাঁথা স্টিচের কাজ করা রয়েছে, মানে একদম পুরো রুমটাতেই তোমরা শান্তিনিকেতনের ছোঁয়াটা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও এখানে মিল্ক রয়েছে, এর মধ্যে চা পাতা থেকে শুরু করে সব কিছু রয়েছে। রুম থেকে বেরোলেই তোমরা এরকম সুন্দর একটা ভিউ পেয়ে যাবে, যেখানে সুন্দর একটা গার্ডেন রয়েছে, তার সাথে এরকম একটা দোলনা রয়েছে, এরকম বসার জন্য চেয়ার টেবিল রয়েছে। ওভারঅল পুরো হোমস্টের বাইরের পরিবেশটা কিন্তু এরকম খুবই সুন্দর, একদম গ্রিনারি সবুজের মধ্যে। এছাড়াও ওনাদের আরও রুম রয়েছে, যেমন এই রুমটার নাম হচ্ছে আরশি, আর এখানটা তোমাদের দেখায়, এটাও কিন্তু খুব সুন্দর একটা রুম। মোটামুটি একই টাইপেরই জিনিসপত্র রয়েছে, পুরো সেমই পাবে, জাস্ট কালার আলাদা, ডিজাইনটা আলাদা, ছবিগুলো একটু আলাদা আলাদা রয়েছে। আর এই হচ্ছে খুব সুন্দর একটা বেড রয়েছে এখানেও সেমভাবে। আর এই রুমটার নাম তুলনাহীনা, আর এর ভেতরে ঢুকলে সেমভাবেই এখানে রয়েছে টেবিল থেকে শুরু করে সব কিছুই, বেড রয়েছে, দুটো বালিশ রয়েছে, এদিকে রয়েছে ফ্রিজ, এদিকে রয়েছে ওয়ারড্রপ, আর মোটামুটি এইদিকে রয়েছে এসি, সেমভাবে এদিকে রয়েছে ওয়াশরুম। ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে, আর লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি একটা ভেজ থালি। ভেজ থালির মধ্যে রয়েছে রাইস, তার সাথে রয়েছে স্যালাড, এখানে রয়েছে বেগুন, তার সাথে রয়েছে ডাল, আলু পোস্ত এটা আলাদা করে নেওয়া, তার সাথে রয়েছে মিষ্টি, পাঁপড়, চাটনি। এই ভেজ থালির প্রাইসিং হচ্ছে 180 টাকা। তোমরা আলাদা করে একটা ভেজ অপশান পেয়ে যাবে, মানে ভেজ সবজির মধ্যে পটলের তরকারি থাকতে পারে বা অন্য যে কোনো একটা ভেজ পেয়ে যাবে তোমরা। আর তাছাড়া তোমরা এরকম আলু পোস্তও নিতে পারো। এছাড়া আলাকাটে মেনুতে আমরা নিয়ে নিয়েছি ফিশ। এছাড়া তোমরা চাইলে চিকেন থালিও নিতে পারো, ফিশ থালিও নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে অনুযায়ী। আলাকাটে মেনুতে কিন্তু প্রচুর অপশান অ্যাভেলেবেল আছে, তোমরা সেটা আগেও বলে দিতে পারো বা এখানে আসার পর একটু টাইম নিয়ে কিন্তু বলে দিতে হবে। এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এটাই রিসেপশন কাম ডাইনিং এরিয়া। এখানে তোমরা বসতে পারো। আর এই দিকে দেখো পুরো দেওয়াল জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে। এই জায়গাটা যেমন রয়েছে ফেলুদার বিভিন্ন চরিত্র, তার সাথে যে ফেমাস ডায়লগগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখানে লেখা রয়েছে। তাছাড়া এখানে খুব সুন্দর নকশিকাতার একটা কাজ করা রয়েছে। এখানে রয়েছে দেবী দুর্গার একটা কাঠের উপরে কাজ করা। তাছাড়া এখানে ব্যান্ডের ছবি রয়েছে, আরও বিভিন্ন দিনের জনপ্রিয় যত নায়ক নায়িকা রয়েছেন সবার ছবি রয়েছে। খাওয়ার একদম প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, আর কাঁসার থালা বাটিতে খাওয়ার একটা আলাদাই মজা রয়েছে। তার সাথে যদি এরকম ভালো রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। রান্না একদম পুরো হোমলি, যেহেতু হোমস্টে হোমলিই হবে, স্পাইসি নয় তেমন একটা, একদম পুরো লাইট খাবার। তো সিনিয়র সিটিজেন হোক কিংবা যে কেউ, খাবারটা বেশ ভালোই লাগবে। আমার তো পার্সোনালি ভালোই লেগেছে। লাঞ্চ করে হালকা একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ছি সাইট সিনের উদ্দেশ্যে। আর আজকে আমরা যাব সোনাঝুরি হাটে। আর হোমস্টে থেকে সোনাঝুরি হাট অবধি যাওয়া আসা মিলে কিন্তু নেবে 300 টাকা, মানে তোমাদেরকে পুরো রিজার্ভ করে যেতে হবে। তোমরা এমনিও যেতে পারো, বাট আমরা রিজার্ভ করে যাব, কারণ ওখান থেকে ফেরার সময় কিন্তু টোটো পাওয়াটা খুব চাপ হয়ে যায়। তো এখন রিজার্ভ করে গেলে উনি ওয়েট করবেন, আমাদের ঘোরা হয়ে গেলে আবার এসে হোমস্টেতে ড্রপ করে দেবেন। এর সাথে তোমরা যদি কঙ্কালীতলা অ্যাড করো সেক্ষেত্রে 500 টাকা মতো এক্সট্রা পড়বে, মানে টোটাল 800 টাকা। সেটা দরদাম করে তোমরা কমসম করে নিতে পারো। আর দাদা যেটা বললেন, ইউনিভার্সিটি কিন্তু এখন এন্ট্রি করতে দিচ্ছেন, মানে রেগুলার নয়, শুধুমাত্র সানডেতে তোমরা এন্ট্রি করতে পারো। সেক্ষেত্রে গাইড তোমরা নিয়ে নিতে পারবে, সে গাইডের জন্য এক্সট্রা 300 কি 350 এরকম একটা চার্জেস নেবে। আর রেগুলার মিউজিয়াম খোলা রয়েছে, তোমরা মিউজিয়ামে যেতে পারবে। আর সামনে দাদা মেলার কি প্রিপারেশন রয়েছে? পৌষ মেলার আপনার যেটা 22শে ডিসেম্বর ওটা আপনার হবে না, এবার কোন মাঠে হবে? বছর আপনার যেটা পুরানো মাঠ, আপনার ভুবনডাঙ্গা মাঠে ওখানেই হবে মেলা। আচ্ছা আচ্ছা, এইবার অনেক দিন পর, মানে অনেক বছর পরে হচ্ছে তো আবার? হ্যাঁ, আজ 20 সালের পর, মানে 4 বছর পর হবে। আচ্ছা, তো যাদের পৌষ মেলার এক্সাইটমেন্ট রয়েছে তোমরা কিন্তু পৌষ মেলাতে এবার আসতে পারবে। আবার সেই পুরনো শান্তিনিকেতনে ফিরে যাচ্ছে পৌষ মেলা, তোমরা অবশ্যই এসো। প্রায় 20 মিনিটের জার্নি শেষ করে চলে এলাম সোনাঝুরি হাটে। আর উইকডেসে কিন্তু হাটটায় কমই লোক থাকে, উইকেন্ডে প্রচুর পরিমাণে লোক থাকে। আমরা একটু টাইম নিয়ে এসেছি যাতে ভালো করে হাটটা এক্সপ্লোর করতে পারি। এখন ঘড়িতে হচ্ছে 3:30, মোটামুটি এখন যেহেতু শীতকাল পড়ে গেছে 5টা 5:30টার মধ্যেই কিন্তু অন্ধকার হয়ে যায়। চেষ্টা করবে 5টার আগেই মোটামুটি ঘুরে নেওয়ার আর কি, না হলে হয়তো অন্ধকার হয়ে যাবে।
মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না। ঘুরতে ঘুরতে এই দাদা চলে এলেন এই জিনিসটা নিয়ে, বললো রাঙামাটির কাজ, আমি যাই না, তবে বেশ কাজটা ভালো লাগলো আমার দেখে। কী দিয়ে তৈরি বললে? রবি ঠাকুরের যে শোপিস টাইপের যেটা দেখলে, এটা আমাদের নিয়েছে 30 টাকা। কাজটা বেশ ভালোই লেগেছে। শিপ তো আমাকে দেবে, শিপ আমাকে দেবে না? আরে যে ডাকে চাঁদপুর বলে, আরে ভাই কি রে তার ভবের কুলে, ভীষণ বলে অন্তিম কালে, হরি হে দিও রাঙা চরণ ধুলি, ও তুমি যেতে চাইলে যেতে দেব না, যেতে চাইলে যেতে দেব না, না না তোমায় মাঝারে রাখবো ছেড়ে দেব না, মাঝে রাখবো ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখিব ছেড়ে দেব না, মাঝারে রাখিব ছেড়ে দেব না। তো মা সরস্বতীর দান, বেশি চাপ দিলে হবে না। এই যে যেটা গান গাওয়া হলো, এটা থেকে হয়তো আর 2 পদ্মা উঠবে, তার বেশি কিন্তু না। আর বাউলে ওটা কিন্তু আরো 4 পদ্মা উঠছে, মানে পঞ্চমে তারাতে, ঠিক আছে, মানে এইখানে উঠেছে। কেমন লাগলো বল? খুবই ভালো, আমারও পার্সোনালি খুব ভালো লাগলো। একদমই মানে খুব স্ট্রং না হলে এগুলো গাওয়া যায় না। অনেক আর চড়া খুব- স্কেল, খুব চড়া স্কেল, ইভেন ফিল করে গাইতে হয়। সব থেকে বড় কথা হচ্ছে মাদকত্ব থাকে। মানে মেন কথা হচ্ছে গানগুলো যদি ফিল না থাকে তাহলে এগুলো করতেই পারবে না, মন খুলে গাইতে হবে, তবে এটা পসিবল। নর্মাল সময়ে আমরা শান্তিনিকেতন এসেছি, আর আজকে আসলাম উইকডেজে। তো ভেবেছিলাম ভিড় তুলনামূলকভাবে অনেকটাই কম হবে, ভিড় কমই আছে। কোনো স্টল কিন্তু সেইভাবে কম নেই, যে স্টলগুলো বসে সেগুলোই আছে। ওই 19-20 হতে পারে, 2-1টা হয়তো কম রয়েছে। বাকি সব জিনিস কিন্তু তোমরা উইকেন্ডের থেকে উইকডেজে আসলেও পেয়ে যাবে। আমার মনে হয় উইকডেজে আরও ফাঁকায় ফাঁকায় তোমরা শপিং করতে পারবে। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে, এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন মোটামুটি 5টার মধ্যেই কিন্তু হাট বন্ধ হয়ে যায়। 4:30-এর পর থেকে ওনারা গোছানো শুরু করে দেন। তো তোমরা চেষ্টা করবে মোটামুটি 2:30 থেকে 3টের মধ্যেই হাটের দিকে চলে আসার, পুরো শীতকালটা জুড়ে। এই হচ্ছে রাতের ভিউ আমাদের হোমস্টে। লাইট জ্বালানোর পর কিন্তু হোমস্টেটাকে আরও বেশি সুন্দর লাগছে। আর এই হচ্ছে পুরো ভিউটা, দুর্দান্ত লাগছে। এই দিকে একটা মন্দির রয়েছে, খুবই সুন্দর। মোটামুটি হাট ঘুরে আমরা চলে আসলাম আবার হোমস্টেতে। আমাদের আসতে ওই 20 মিনিট মতো সময় লেগেছে। রাস্তা মাঝে একটু খারাপ ছিল, সেটার কাজ হচ্ছে, আশা করি কিছুদিনের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, আর স্ন্যাক্সের রয়েছে
চিলি পনির, মানে আমরা চিলি পনিরটা অর্ডার করেছিলাম। পনিরটা দেখিয়ে দিই সাইজটা, তাহলে বুঝতে পারবে। দেখো কত বড় বড় পনির, মোটামুটি 6 পিস মতো তো আমি দেখতেই পাচ্ছি এখানে রয়েছে। আর খেয়ে দেখি একবার কেমন। বেশ ভালো লাগছে। আমার তো মনে হয় চিকেনের থেকেও পনিরটা বেশি ভালো লাগছে, এত সুন্দর করে বানানো হয়েছে। এছাড়া চাইলে তোমরা চিকেন পকোড়া থেকে শুরু করে চিকেন পপকর্ন আরও অনেক আইটেম রয়েছে ওনাদের মেনুতে, সবই তোমরা অর্ডার করে নিতে পারো। বাট সেটা বিকেল 4:30-এর মধ্যে জানিয়ে দিতে হবে। আর আমাদের এই চিলি পনিরটা পড়েছে 180 টাকা। এছাড়া তোমরা যদি চিকেন পকোড়া অর্ডার করো সেটাও কিন্তু 6 পিসে পড়বে 180 টাকা। বাকি আরও আইটেম রয়েছে, তোমরা মেনু কার্ড দিয়ে অর্ডার করে নিতে পারো। রবি ঠাকুর ছাড়া তো শান্তিনিকেতন একদমই অসম্পূর্ণ। আর আমার পার্সোনালি আজকের যে স্টেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি এর আগে অনেকবারই শান্তিনিকেতনে এসেছি, বাট এইখানে থাকার একটা অন্যরকম অভিজ্ঞতা, যেহেতু হোমস্টে একদম পুরো বাড়ির পরিবেশটাই আমি এখানে পাচ্ছি। এর আগে যতবারই এসেছি আমি হোটেলে থেকেছি, আশা করব অনেকেই এসে শান্তিনিকেতনে হোটেলেই থেকেছো, বাট আমি বলবো তোমরা একবার এই হোমস্টেতে থেকে দেখো। নর্থ বেঙ্গলের যে হোমস্টে তার সাথে কিন্তু এই বাংলার এই হোমস্টের পরিবেশটা পুরো ডিফারেন্ট পাবে। ঘড়িতে সময় এখন 9:30 আর আমাদের ডিনার রুমে চলে এসছে। ডিনারে কী কী রয়েছে তোমাদেরকে একবার দেখাই। রয়েছে রাইস, আলু ভাজা, এখানে স্যালাড রয়েছে, পেঁয়াজ আর শসা রয়েছে, ডাল, এছাড়া রয়েছে এখানে পনির। তো আমাদের আগের পনিরটা খুব ভালো লেগেছিলো বলে আমরা আলাদা করে আবার পনির অর্ডার করে নিয়েছি। তোমরা চাইলে চিকেন কষা অর্ডার করতে পারো। ইনফ্যাক্ট তোমরা মেনু দেখে আলাকাটেতে যা মাছ চাইলে মাছও অর্ডার করে নিতে পারো। দুপুরে আমরা মাছ খেয়েছি, চিকেন খেতে ইচ্ছে করছিল না, তাই পনিরটাই অর্ডার করেছি। মোটামুটি 8:30-টার মধ্যে তোমাদেরকে অর্ডারটা করে দিতে হবে। তো চলো এখন ডিনারটা সেরে নিই। আমাদের ডিনার হয়ে গেছে, আর ডিনার বেশ ভালোই ছিল, সেটা তো তোমাদের অলরেডি শেয়ার করে দিয়েছি। আমাদের কালকে সকাল 8:35-এর ট্রেন রয়েছে, আর এখানের ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 10টা, চেক আউটের টাইম হচ্ছে 11টা, আর চেক ইনের টাইম হচ্ছে 12টা। এই ছিল আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স আর জার্নি, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠতে হবে, উঠে বেরিয়ে পড়তে হবে স্টেশনের উদ্দেশ্যে। ডিস্টেন্স বেশি নয়, বাট রাস্তা যেহেতু একটু খারাপ আর জ্যামও পড়ে যায় ওই অফিস টাইমের জন্য, তাই তাড়াতাড়ি বেরোতে হবে। ঘড়িতে সময় এখন 1:45, চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। টোটো কিন্তু অলরেডি চলে এসেছে, তো চলো এখন স্টেশনের দিকে যাওয়া যাক। আর যাওয়ার সময় দাদা দাঁড় করিয়ে এই গিফটটা দিল, সবার জন্য একটা করে বই থাকে। আচ্ছা, এখানে যে হোমস্টে ওনার রয়েছে ওনারই কিন্তু লেখাই বইটা তো পড়বই অবশ্যই। দাদা আপনার নামটা? অমিত ঘোষ। আচ্ছা, আপনাদের রুমের প্রাইসিং কি চেঞ্জ হয়? হ্যাঁ, মোটামুটি কেমন থাকে? সিজন অনুযায়ী চেঞ্জ হয়। রেঞ্জে কিরকম থাকে তাও? 2800, 2500, 3000। ম্যাক্স টু ম্যাক্স কত যায়? 3500। 3500। ওটা ওই পৌষ মেলা টেলার সময়টা? হ্যাঁ হ্যাঁ, ওই টাইমটা পারে। আর পুজোর সময়? পুজোর সময় সেম 3500। কতদিন আগে বুকিং করতে হবে? এগুলো 1 মাস 1.5 মাস আগে থেকে বুকিং করতে হবে, যেহেতু রুম ক্যাপাসিটি একটু কম রয়েছে বলে। আর বাট আমাদের বুকিংও হয়ে যায় তাড়াতাড়ি। আর এসি গিজারের জন্য কি আলাদা চার্জেস না লাগে? না, আমাদের সব এসি, আমাদের নন এসি না। আচ্ছা, আর বাচ্চাদের জন্য কি আলাদা কোনো এক্সট্রা চার্জেস বা এরকম কিছু লাগে? না। আর একটা রুমে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 3 জন। 3 জন। আর এক্সট্রা কি বেড দিয়ে থাকা যাবে এরকম কিছু হয়? না না, এক্সট্রা বেড দিয়ে থাকা যাবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসছি তাহলে দাদা। আবার প্রত্যেকটা রুমের সাথে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ইনক্লুডেড রয়েছে। ব্রেকফাস্টের টাইমিং ওনাদের হচ্ছে 9টায়, বাট আমাদের ট্রেন রয়েছে 8:30টায়, তাই আমরা অনেকটা আগেই বেরিয়ে পড়েছি। সেই কারণে আমরা ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্টের মধ্যে তোমরা ব্রেড বাটার, তারপরে লুচি ঘুগনি বা লুচি তরকারি, তারপরে ব্রেড টোস্ট, এইগুলো পেয়ে যাবে। আমরা এই দাদার সাথে সাইট সিন করেছি আর পুরো কালকে থেকে ঘুরেছি। দাদা আপনার নামটা? আমার নাম বিপিন সাহা। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9564689694। আচ্ছা, মোটামুটি পুরো সাইট সিন করলে কত কি চার্জেস পড়বে? এমনি একদিনে 1250 টাকা নেই, 1200 টাকায় করে দেওয়া যাবে। আর শুধুমাত্র কঙ্কালীতলা ঘুরলে বা সোনাতলা 500 টাকা আপ ডাউন, আর সোনাঝুরি হাট 300 টাকা আপ ডাউন। আর স্টেশনে ড্রপ হচ্ছে 150 টাকা। হ্যাঁ, 150 টাকা। পিক আপটা ফ্রি আছে আমাদের। আচ্ছা, আর আপনাকে ফোন করলে আপনি মোটামুটি অ্যাভেলেবেল থাকেন তো? অবশ্যই আমাকে আগে কন্ট্যাক্ট করে নেবেন, এটা নেওয়ার আগে বা একদিন আগে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। 8:31-এর ইন্টারসিটি এক্সপ্রেসে, যেটা 2S এর ভাড়া পড়েছে 85 টাকা করে।